এদিকে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে নতুন করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার রাত 11টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বের হয়ে রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় কোটা বিরোধী স্লোগান দেন তারা। কোটার যৌক্তিক সংস্কারে রাষ্ট্র ও সরকারের সমর্থন আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। চীন সফর শেষে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কোটা প্রসঙ্গে বক্তব্যের পর এই বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আন্দোলনকারীরা বলেন, এখন আর কোটা রাখার কোনো দরকার নেই। বলেন, দেশের সবাই মুক্তিযোদ্ধা না হলেও সবাই রাজাকারের সন্তান না, তাই কোটার যৌক্তিক সংস্কার রাষ্ট্রকেই করতে হবে বলে দাবি তাদের। আমরা কোটার সংস্কার চাই, সর্বোচ্চ 5% কোটা থাকবে আর 95% মানুষ মেধার ভিত্তিতে নিয়োগ হবে। এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করছি যে সরকার উপরের মহল থেকে আমরা একটা পজিটিভ কিছু পাবো, কিন্তু তার মাঝখানে যখন এরকম নেগেটিভ একটা বিষয়ে চলে আসতেছে তখন আসলে আমাদের সবারই ক্ষোভটা অনেক বেশি হয়ে গেছে। এখানে একটা কেউ রাজাকার বলতে পারবে না। সবাই আমরা ছাত্র আন্দোলন দিয়ে আমাদের ঘরে ফিরে যেতে চাই। আমরা কিভাবে সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধে পার্টিসিপেশন করতে পারে নাই, যাদের বাবারা যাদের দাদারা, তারা যে রাজাকার হয়ে গেল, এটার প্রমাণ কে দিবে? তারা রাজাকার কেন? ওদিকে কোটা সংস্কারের এক দফা দাবিতে মধ্যরাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বের হয়ে বটতলায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে 2 শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে অন্যান্য হলের শিক্ষার্থীরা বটতলা থেকে মিছিল নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে জড়ো হলে সেখানে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতির। মাসুদ চেয়ারম্যান আপনি কি জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।